Hey guys, welcome back to my another vlog. এই ব্লগটা হচ্ছে ডম্বুর ব্লগ পার্ট 2। পার্ট 1 অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে @pooja_vlog01। যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। আর অনেক দিন হয়ে গেছে আমি পার্ট 1 আপলোড করেছি, এটা হচ্ছে পার্ট 2। বাট জায়গাটা না এতটা সুন্দর, যারা ডম্বুর এই মানে গিয়ে নিজের চোখে দেখে এসেছে তারা বলবে। আমার তো নৌকা দিয়ে যাওয়ার জায়গাটা খুব ভালো লেগেছে। মানে ত্রিপুরাতে অনেক জায়গায় আমি এক্সপ্লোর করেছি, বাট ডম্বুরের জায়গাটা মানে কি বলবো, আমার কাছে খুব ভালো লেগেছে। কেমন লাগতেছে? খুব ভালো লাগে। যেটু কেমন লাগতেছে? এত অভাব লাগান না। তো এই জায়গাটা না যেতে পাক্কা 45 মিনিট লাগে। যখন আসার সময় কাউন্ট করেছিলাম, বাট যাওয়ার সময় 45 মিনিট থেকে বেশি লেগেছিল, কারণ যারা নৌকা চালায় ওদের একজনের বাড়ি যাওয়ার ছিল, সেই জন্য ওই ছেলেটাকে ড্রপ করে তারপরে আমাদেরকে নৌকাঘাট নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই জন্য আমাদের একটু টাইমটা বেশি লেগেছিল। বাট এই জলের জায়গাটা না খুব ভালো লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে। মানে এতটা সুন্দর এক্সপ্লেন করে বললে বোঝাতে পারবো না। ফাইনালি আমরা চলে এসেছি নারকেলকুঞ্জে। এ হচ্ছে নারকেলকুঞ্জ গেট, আর এখানে হচ্ছে নৌকা সবগুলো স্টপ পিচ। তো আমরা এখন নেমে পড়বো এখান থেকে। চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি আমরা নারকেলকুঞ্জ রিসর্টে চলে এসেছি। মানে আমরা 3,500 টাকা দিয়ে নৌকা ভাড়া দিয়ে এসে আবার এই ছোট্ট রিসর্টটাতে উঠতে পার পার্সন 30 রুপিস করে পেমেন্ট করতে হবে। তো এরকম ছোট 3টা স্তূপের মতো আছে, ওইখানে সব জায়গায় যেতে হলে তোমাদেরকে 30 রুপিস করে পে করতে হবে। বাট ভেতরে এত কিছু নেই, ছোট্ট একটা জায়গা, ওখানে একটু পার্কের মতো করে ব্যবস্থা করা হয়েছে। বাট যে জলের জায়গাটা ওটাই খুব সুন্দর। আর এটা হচ্ছে নারকেলকুঞ্জের ভিতরের রিসর্টটা। ওখানে অত বেশি কিছু নেই, যা ছোট্ট মতো করে একটা জায়গা, এই জায়গাটাতেই সব কিছু করা হয়েছে। 2-3-4টে রিসর্ট আছে, আর একটা হোটেলও আছে। আর এখানে হচ্ছে নারকেল বাগান, আর অনেক কিছু খাবার দাবার অনেক কিছু পাওয়া যাচ্ছে। সব কিছু মিলে পরিবেশটা খুব ওয়াও ছিল। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাট এই জায়গাটা থেকে আরেকটা জায়গাও যাওয়া যায় গেইটে করে, মানে ব্রিজ দিয়ে দেওয়া হয়েছে। বাট সেই জায়গাটা পেরিয়ে যেতে হলে না আবার তোমাকে 30 রুপিস পেমেন্ট করতে হবে। আমি বুঝলাম না কেন। বাট নৌকা ভাড়া কিন্তু তোমাকে 3,500 টাকা বা 3,000 টাকা দিয়ে আসতে হবে। তুমি 2 জন আসো, 3 জন আসো বা পুরো পরিবার আসো, ওটাতে ওদের কোনো চায় আসে না। বাট 3,000 টাকা ছাড়া না মানে নৌকা আসবেই না। আর এখানে একটা রিসর্টের মতো যে সাইডে বাঁশ বেঁধে দিয়ে বানানো হতো, ওটা আমার খুব ভালো লেগেছে। তো সব কিছু ঘুরে টুরে ওখান থেকে চলে এসেছি আমরা বাড়ি। আর বড়ি নিয়েছিলাম, বড়িগুলো আপেল কুল, আর সাইডে দিয়ে আপেল কুল বড়ই বাগান ছিল। তো ওভারঅল ভিডিওটা তো দারুণ মানে খুব এনজয় করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু একদম ভুলবে না। আর যারা ডম্বুরে নারকেলকুঞ্জে যাওনি, আমি বলবো গিয়ে তোমরা ঘুরে এসো। খুব সুন্দর একটা জায়গা, অ্যাটলিস্ট তোমরা বোরিং হবে না, মানে সব কিছু এনজয় করতে যাবে তোমরা ওইখানে। আমাদের নারকেলকুঞ্জ দেখা শেষ। এখন আমরা যাব হচ্ছে ডম্বুরের মানে যেখানে কারেন্ট উৎপাদন হয় সেখানেই যাব। তো তোমাদেরকেও দেখাবো। আমরা তো অনেক মজা করছি, অনেক কিছু করেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আর অনেক কিছু বাকি আছে। আমরা এখন মানে নারকেলকুঞ্জের ওখান থেকে এসে একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে মলয় মাছ, যেখানে বাঁশের মধ্যে দিয়ে মাছ বিক্রি করা হয়েছে। তো যেটার দাম নিয়েছে 50 টাকা। এখনো ওটা খেয়ে দেখিনি কেমন টেস্ট, যখন খাবো তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে টেস্টটা বলবো। জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে সব গাড়ি রেখে তারপরে নারকেলকুঞ্জের ওখানে মানে নৌকাঘাটের এখানে যেতে হবে, তারপর নৌকাঘাট থেকে নারকেলকুঞ্জ। তো আমরা এখন আমাদের গাড়ির কাছে যাচ্ছি। ওখান থেকে ডম্বুরের যে মেলা হয়, যেহেতু পরশুদিন মেলা, সেজন্য আমরা মেলা 2 দিন আগে এসেছি। মেলা অলরেডি শুরু হয়ে গেছে, তো সেই মেলাতেই যাব আর তোমাদেরকেও দেখাবো। এখন আমরা আছি ডম্বুরের যে তীর্থমুখের মেলা, সেই মেলার জায়গাতেই আছি। এখন দেখো যেহেতু মেলা পরশুদিন মানে আজকে থেকেই ওরা
প্রায় প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। তো সেই জন্য দোকানপাট সব কিছু কিন্তু বসে পড়েছে। দেখো আমি এখন ওই দিক সাইডেই যাচ্ছি, অ্যান্ড সবাই মিলে আসছে মেলার এখানে যাওয়ার জন্য। তো এখানে যে বড় বড় পাইপগুলো দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু ডুম্বুরের জলগুলো উপরে তোলে, তারপরে সব কিছু কারেন্ট উৎপাদনের জন্য পাইপগুলো দেখো গাইস, এত মোটা মোটা এত বড় বড় পাইপগুলি, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না তোমরা। এই সেই জায়গা যেখানে ডুম্বুর তীর্থমুখের মেলায় পুণ্য স্থিতিতে মানুষ স্নান করে পুণ্য লাভ করে। তো সেই জন্য তোমাকে থাকতে হবে, আগের দিন রাত্রেবেলা স্টে করতে হবে, ভোরবেলা স্নান করতে হবে। অনেকে অস্থি বিসর্জনও করে যখন মেলা শুরু হয় তখন। তো সব কিছু জানলাম, দেখলাম, আর তোমাদেরকেও এক নজরে সব কিছু দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু। আর আমরা যেহেতু খাওয়া হয়নি, 4টে সাড়ে 4টে মতো বেজে গিয়েছিল, তো সেই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা হোটেলে খাওয়ার জন্য। তো ওখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে এলাম বাড়ি লাস্ট অবধি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।